সুপ্রভাত বন্ধুরা। খানিকটা বেলা হলেও 12টা তো পার করতে পারিনি এখন আমরা, তাই সুপ্রভাত। কেমন কেমন যেন একটা লাগে সকালের পর, মানে যখন বেলা হয়ে যায়, রোদ উঠে যায়, তখন প্রভাত বলতে পারি না, অথচ টাইম মেনে প্রভাত বলতে হয়। প্রভাত বলতে ইচ্ছে করে না, অথচ টাইম মেনে বলতে হবে। সময়ের কাছে আমরা আমাদের সকলেরই কীভাবে হাত পা বাঁধা, কিংবা যে কোনো ফর্মালিটিস মেনটেন করতে, কিংবা যে কোনো কাজ করতে, যা কিছুই হোক। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, কালকে একটি ভিডিও দেখলাম মর্মান্তিক। একজন ভদ্রমহিলা একটি স্টেশনে বসে, তিনি স্টেশনের নামটা নিলেন না, স্টেশনটা দেখালেন। একটি 8 বছরের ছেলে চকোলেট বিক্রি করে, লজেন্স বিক্রি করে সন্ধ্যে থেকে রাত্রির পর্যন্ত যেটুকু যা লাভ যদি কোনো দিন হয়, তাহলে যাওয়ার পথে সে একটু মাছ কিনে নিয়ে যায়। তার বোনও ভালোবাসে বলে, ছোট্ট বোনও আছে ঘরে। তার বয়সই 8 বছর, ছেলেটার বয়স 8 বছরের ছেলে, লজেন্স বিক্রেতা। তাকে জীবন যুদ্ধে নামতে হয়েছে সংসার চালানোর জন্য। মা পরের বাড়ি কাজ করে, বাবার ছেড়ে চলে গেছে। যিনি করছেন ভিডিওটা, তিনি ইনফরমেশনটা দিলেন আর কি। আর সকালবেলা যখন সে তার স্কুলে যায়, তখন তার মা তার বোনকে দেখে, আবার যখন সে স্কুল থেকে ফিরে আসে সে বোনকে দেখে। মা পরের বাড়ি কাজ করতে যায়, আর সন্ধেবেলা সে লজেন্স বিক্রি করতে বেরোয় কটা টাকার জন্য। এইভাবে তাদের জীবন কাটছে। কিন্তু স্টেশনের নাম তো জানতে পারিনি ভদ্রমহিলা, এবং তার উল্টো দিক থেকে আরেকজন কেউ তাকে 200-400 টাকা দিল, ফোন নাম্বারটাও লিখে দিল, এবং খুব আদর করলো, বললো দরকার হলে জানাস, এবং সবাইকে অনুরোধ করলো পাশে থাকতে, যাতে শুভঙ্কর ছেলেটির নাম, সে বড় হয়ে দাঁড়াতে পারে। আমি জানতে চেয়েছি স্টেশনটার নাম কি, এখনও কোনো উত্তর পাইনি। এরকম কিছুদিন আগে অ্যাক্সিস মলের সামনে এক উকিলের স্ত্রী, বৃদ্ধা, তিনি ভিক্ষা করছিলেন। এখন নৈতিক অবক্ষয়ের যুগে এক হচ্ছে সন্তানদের কাছে অবহেলিত বাবা মা, আর এক হচ্ছে তার কেউ নেই, তাকে কেউ চিট করে আত্মীয় স্বজনরা বাড়ি থেকে বার করে দেয়, সেও হয়। আর তারও কিছুদিন আগে দেখেছিলাম, এবং ভিডিওতে এগুলো বলেছি, শ্রীরামপুরের স্টেশনে স্পেশালিস্ট চিকিৎসকের স্ত্রীর ঠাঁই হয়েছে। এখন যে দেশে গরিব দেশ বলা হয়, অথচ 11 কোটি টাকা, মেসির মতো অলরেডি কত কোটি টাকা তার কাছে আছে গুণে শেষ করা যাবে না, তাকে 11 কোটি টাকার ঘড়ি উপহার দেওয়া হয়। সেই দেশে আবার এই চিত্রগুলো কী করে হয়? আর 13 কোটি টাকার ঘড়ি নিজের ছেলের জন্মদিনে দেওয়া হয় নিউ ইয়র্ক থেকে আনিয়ে। তাহলে তারা এই দিকগুলো যদি একটু দেখেন, খুব ভালো হয়। মানে এত মর্মান্তিক অবস্থা সহ্য করা যাচ্ছে না যেন। ধন্যবাদ।